তাহলে এই যে মানে অঙ্কের স্পিড কিভাবে বাড়ে বুঝতেছেন, যখন একটা জিনিসের কনসেপ্টটা মাথায় থাকবে এবং সহজ সহজ স্টাইলটা আপনি ধরতে পারবেন যে কিভাবে আগাইতে হবে, তখন অঙ্ক অটোমেটিক্যালি শর্টকাট তৈরি হবে। শর্টকাট মানে কোনো কিছু মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না। এবং আরেকটা জিনিস হচ্ছে অঙ্কের সিকোয়েন্স, মানে আপনি যখন ধাপে 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 একটা শর্টকাট দিয়ে অনেকগুলো অঙ্ক করবেন এবং ওই শর্টকাটের ভেরিয়েশন দেখবেন, তখন অ্যাটলিস্ট সব ভুলে যাবেন আপনি, কিন্তু এই অঙ্ক মনে থাকবে না আপনার, কিন্তু আপনার এটা মনে থাকবে যে এখানে এক্স গুণন এই ফরম্যাটটা, এই রকমের অঙ্কগুলো ওই ফরম্যাটে করতে হয়, তখন আপনার কিন্তু আবার রিকভার হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আপনারা ইন্ডিভিজুয়াল অঙ্কের পিছনে দৌড়াবেন না। আর ওই যখন জব সলিউশন বা এই যে আপনাদের যারা প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রিপারেশন নেন, তারা অধিকাংশই শুধু বিগত সালে প্রশ্ন পড়েন, এবং এইভাবে আমরা তো বিগত সালে প্রশ্ন করাচ্ছি, কিন্তু আমরা কিন্তু আপনার ধরেন দেখেন এক জাতীয় অঙ্গগুলোকে কত সুন্দর করে সাজাইছি, কিন্তু আপনি যদি শুধু বিগত সালে প্রাইমারি প্রশ্ন বাড়ি করেন, এই একটা প্রশ্নের পরে এইরকম একটা প্রশ্ন আপনি খুঁজে পাবেন না, তো তখন কি হয়, তখন আপনার মনে থাকে না, এই জন্য তখন হজবরল হয়। তো যারা আসলে এই যে গণিতের বা যে কোনো সাবজেক্টিভ স্পেশাল কোর্স না করে অথবা অভিজ্ঞ টিচারের কাছে না পড়ে শুধুমাত্র বিগত সালের প্রশ্ন পড়ে পড়ে পরীক্ষা দিতে যায়, মনে হয় অনেক পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সব মুখস্থ, পরীক্ষার হলে দেখা যায় এলোমেলো লেগে যায়, নতুন প্রশ্ন দিলে পারে না, তারপর হচ্ছে সময় বেশি লাগে। তাহলে আমরা আমাদের ক্লাসের বিশাল কোনো কারিশমা নাই, মেন কারিশমাটা হচ্ছে অঙ্ক সাজানোর ক্ষেত্রে, এবং এই এক জাতীয় অঙ্ক থাকার কারণে আমরা কনসেপ্ট সহ ডেভেলপ হওয়ার কারণে অটোমেটিক্যালি আপনারা যদি একটু পরিশ্রম করেন এগুলো খুব সহজে মাথায় রাখা যাবে। আমরা কিন্তু খুব লোড দিতেছি না আপনাদের।